বন্ধুরা, এখানে যে গাছটা দেখছেন এটা হলো তুলসী গাছ। এই তুলসী গাছটার নাম হলো সবজা তুলসী। এর বীজগুলো ঠিক এইরকম দেখতে, ছোট ছোট কালো জিরার মতো। আর এর গাছের পাতা আমাদের যেমন খাবারে ব্যবহার করা হয়, এই গাছের বীজও আমাদের অনেক উপকারে আসে। এই গাছের বীজও আমাদের খাওয়া হয় যাতে আমাদের শরীরের অনেক কিছু রোগের উপশম হয়। আর সেটা কিভাবে সম্ভব হয় সেইটা নিয়ে আলোচনা করতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আপনাদের দেখাবো এই তুলসী গাছ কী করে আপনারা ছাদ বাগানে বা বাগানে চাষ করবেন, আর এই তুলসী গাছের বীজ থেকে আপনারা কি তৈরি করে খেলে যেটা শরীরের পক্ষে খুবই উপকার হবে। তা চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদের বলি, দেখুন এখানে যে তুলসী গাছের মঞ্জুরিগুলো দেখছেন, একটু অন্য ধরনের মঞ্জুরিগুলো। এর গাছের প্রচুর মঞ্জুরি হয়, আর মঞ্জুরিগুলো কেটে কিন্তু ফেলে দেওয়া যায় না। এই মঞ্জুরিগুলো কেটেই এর থেকেই তৈরি হয় এই গাছের বীজ, যেটাকে সবজা সিড বলা হয়। আর এই গাছের পাতা বিভিন্ন খাবারে প্রয়োগ করা হয়। আর কি করে এই গাছ ছাদ বাগানে বসাবেন, এই গাছের জন্য প্রচুর পরিমাণে রোদের দরকার হয়, এমন 5 থেকে 6 ঘন্টা রোদের দরকার হয়। তাই যেখানে প্রচুর পরিমাণে রোদ পড়ে সেই জায়গায় এই গাছের বীজ যদি আপনারা মাটিতে ছড়িয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যাবে। তবে মাটিটা অবশ্যই ওয়েল ড্রেনড হতে হবে। আর এই গাছের জন্য আপনারা যদি বসাবার আগে একবার গোবর সার মিশিয়ে দিয়ে দেন মাটিতে, আর যখন এর গাছের ফুল আসবে তার আগে যদি একবার গোবর সার দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছ খুব সুন্দর ফলন দেবে। অর্থাৎ এর যে বীজগুলো হবে খুব ভালো হবে এবং গাছও খুব ভালো হবে। এই গাছের বীজগুলো সাধারণত যে বাইরে বিক্রি হয় অনলাইনে, এই গাছের বীজগুলো বিক্রি হয়। তাই এই গাছের বীজ পাওয়ার জন্য চাষিরা জমিতে এখন এই তুলসী গাছটা চাষ করছে। এখন দেখুন এই বীজগুলো আমি তুলে নিলাম, তুলে নিয়ে এখানে এইভাবে যদি একটু রগড়াতে থাকেন তাহলে কিন্তু এইটার থেকে যে ছোট ছোট কালো দানার মতো পড়বে এগুলোই হচ্ছে বীজ। তবে এগুলোকে একটু শুকাতে হয়। আমি সরাসরি তুলে আপনাদের দেখালাম তাই খুব একটা বেরোচ্ছে না। তবে এই গাছের বীজগুলো অনেক কাজে লাগে সেটা আপনাদের বলবো। আর দেখুন এখানে আমি দেখাচ্ছি, এই ছোট্ট ছোট্ট দানার মতো বেরিয়েছে। এই যে ঠিক এই রকম দানা এখান থেকে বেরোতে থাকে, এগুলো ছড়িয়ে দিলে কিন্তু গাছ হয়ে যায়। আর এইটা কিভাবে খাবেন দেখাচ্ছি, চলুন। আয়ুর্বেদ মতে প্রকৃতির প্রতিটি উপাদান দেহের ত্রিদোষ অর্থাৎ বাত, পিত্ত, কফ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সবজা দানা অর্থাৎ তোকমারি বা বেসিল সিড, এর সাথে যদি অপরাজিতা ফুলে মিশিয়ে আমরা শরবত তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক উপকার আছে। এটা কিভাবে করবেন সেটাই আজকে আমি বলছি। বেশ কিছু অপরাজিতা ফুল নেবেন, সেটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধোবার পর 1 গ্লাস ফুটন্ত জলের মধ্যে ফুলগুলোকে ফেলে দেবেন। আপনারা মনে রাখবেন এটা ফুটন্ত জলেই ফেলবেন, কারণ ফুলে অনেক সময় অনেক কিছু পয়জন থাকতে পারে। ফুটন্ত জলে এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন। রেখে দেবার পর এটা থেকে আস্তে আস্তে রং বেরোতে শুরু করবে, আর এর যে নির্যাসটা আছে সেটাও কিন্তু জলের সাথে মিশে যাবে। কিছুক্ষণ পরে দেখুন আমি দেখাচ্ছি, এটা একেবারে নীল হয়ে গেছে আর ফুলের কালারটাও কিন্তু হালকা হয়ে গেছে। অপরাজিতা ফুলের অনেক গুণাগুণ আছে। এই ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যাপোজেনিন নামক যৌগ স্নায়ুতন্ত্রকে শান্ত করে, মানসিক চাপ কমায়। আয়ুর্বেদে অপরাজিতা ফুলকে মেধাবৃত্তিকারী ঔষধ হিসেবে গণনা করা হয়। অপরাজিতা ফুলের রং নীল। এই নীল রঙেই রয়েছে অ্যান্থোসায়ানিন যৌগ, যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং অ্যান্টি অ্যাজিং গুণও রয়েছে। অপরাজিতা ফুলের দেহ থেকে টক্সিন বের করে দেয় এবং রক্তকে বিশুদ্ধ করে। এখন এখানে আমি 1 চামচ মতো এখানে সবজা সিড নিয়ে নিয়েছি। সবজা সিডটাকে আমি যখন এটা ভেজাবো এটা কিন্তু ঠান্ডা জলে আমি ভিজিয়ে দেবো। ভিজিয়ে দেবার পর এটা কিছুক্ষণ রাখার পরে একেবারে ফুলে ডবল হয়ে যাবে। আর এটা ডবল যখন হয়ে যাবে তখন দুটো জল একসাথে মিশিয়ে এতে আপনারা লেবু দিয়ে বা মধু দিয়ে, অনেকে গুড় দিয়ে এটাকে খেতে পারেন। তবে এটা যখন খাবেন সকালে খাওয়াই খুবই ভালো। সকালে খালি পেটে যদি এটা খান খুব ভালো হয়। অপরাজিতা ফুলের নির্যাস এবং সবজা সিডের সাথে যদি আপনারা এইভাবে শরবত করে সকালবেলা খান তাহলে গরমে শরীরের ভেতর ঠান্ডা রাখতে খুব ভালো কাজ করে। হিট বা গরম জাতীয় সমস্যা এটা কমায়। তুলসীর দানা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়। অপরাজিতা ফুলও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। এর শরবত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য ভালো। এই শরবত শরীর থেকে টক্সিন দূর করে, ফলে ত্বকে ব্রণ, দাগ, ছোপ যা থাকে সেগুলো পরিষ্কার করে দেয়, ত্বক উজ্জ্বল হয়।
অপরাজিতা ফুল মস্তিষ্ককে শান্ত রাখে, মানসিক চাপ কমায়, ঘুম ভালো হয়। তুলসীর ডাঁটা পেট ভরা অনুভব করায়, ফলে খিদে কম হয়, ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এই দুই উপাদানের আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সবশেষে বলবো, এগুলো করার আগে অবশ্যই একজন বড় স্পেশালিস্টের পরামর্শ নিয়েই করবেন। আর বাগানে অবশ্যই এই গাছ বসাবেন। এই গাছ গন্ধ এত সুন্দর বেরোয়, পোকামাকড় আসে না, আর বাগান সবুজ হয়ে থাকে।